হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার ডেইলি লাইফস্টাইলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কম সময়ে আর কম পরিশ্রমে বাড়িঘরকে সুন্দর করে গুছিয়ে এবং অর্গানাইজড করে রাখা যায়। আমরা বাড়িঘর সবসময় গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি পছন্দ করি, তাই না? আমার মনে হয় বেশিরভাগ মানুষই চায় একটা সুন্দর পরিপাটি সংসার হবে, একটা সুন্দর ঘর হবে যেটা গোছানো পরিপাটি থাকবে। এবং সেই গোছানো পরিপাটি সংসার পেতে গেলে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। আর সেইটা যদি খুব কম পরিশ্রমে হয়ে যায় তাহলে তো কোনো কথাই হয় না, তাই না? এমন নয় যে বাড়িঘর সাজাতে গেলে খুব দামি দামি জিনিসপত্র লাগবে। যা আছে, যতটুকু আছে ততটুকুর মাধ্যম দিয়েই কিভাবে নিজের বাড়িঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তার কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন, রান্নাঘরে আপনি সব সময় দেখবেন বাসনকোসন যদি একটু ওলটপালট থাকে বা একটু এলোমেলো থাকে তাহলে কিন্তু রান্নাঘরকে সবসময় অগোছালো লাগবে। তো সবসময় চেষ্টা করবেন রান্নাঘরের বাসনকোসন যখন যে জিনিসটা যেখান থেকে নেবেন কাজ হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা ঠিক তার নির্দিষ্ট জায়গায় রাখবেন। তাহলে দেখবেন রান্নাঘর সবসময়ের জন্য গোছানো থাকবে। বিছানার চাদর যখন আমরা পাতি দেখবেন চাদরটা কিন্তু টান টান হলেই বেশি ভালো লাগে। তবে কিছু কিছু সময় দেখবেন চাদর উঠে আসছে, না হলে এদিকে ঝুলে যাচ্ছে, ওদিকে ঝুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, তোষকের ওপরে আপনি যদি একটা নর্মাল পুরনো বেড কাভার পেতে রাখবেন এবং সেই বেড কাভারটার চার কোনায় 4টে গিট দিয়ে বাঁধবেন। তাহলে দেখবেন ওই বেড কাভারটা কিন্তু সব সময় একদম তোষকের সাথে, জাজিমের সাথে সেটিং হয়ে থাকবে। তারতে করে কি হবে, ওপরে থেকে যখন আপনি একটা পরিষ্কার চাদর পাতবেন তখন দেখবেন সেই চাদরটা আর তার জায়গা থেকে নড়ে চড়ে বেড়াবে না। এতে করে আপনার চাদর কিন্তু সবসময় টান টান হয়ে থাকবে। আবার দেখবেন যখন বিছানাপত্র খুব নোংরা হয়ে গেল, ওপর থেকে চাদরটা তুলে নিলেন, নিচের চাদরটার উপরে কিন্তু আপনি শুতে পারবেন। এইভাবেও কিন্তু আপনি বিছানা সবসময়ের জন্য পরিষ্কার রাখতে পারবেন। আর দুটো করে চাদর পাতলে দেখবেন চাদর, যাদের আমার মতো সমস্যা রয়েছে যে চাদরের খাটের চাদর সবসময় টান টান থাকবে, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে, তাদের কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। ঘরের মধ্যে দেখবেন এমন কিছু জিনিস থাকে যেগুলি একটু এলোমেলো হলেই কিন্তু চোখে বেশি পড়ে। তার মধ্যে যেমন আমার ঘরে যেমন রয়েছে একটা বইয়ের টেবিল, আমার মেয়ের পড়াশোনার বইয়ের খাতা বই টেবিলে যেখানে রাখে, বা এখন জানি অনেকের ঘরে বুক সেলফ থাকে। দেখবেন বুক সেলফ হোক বা টেবিল হোক, যেখানে বই খাতা দেখবেন এলোমেলো থাকলে সেই জায়গাটা কিন্তু বেশি অগোছালো লাগে। তো সেটা হয়তো মিনিট 3-4 ব্যাপার, সেটা হাতের হাতে যদি একটু সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সব সময়ের জন্য বই খাতার টেবিল কিন্তু গোছানো। আমি যখনই এই ঘরে আসি তখনই চেষ্টা করি যেগুলো অগোছালো রয়েছে সেই জিনিসগুলো চট করে সুন্দর করে গুছিয়ে রাখার। আর সবসময় যখন ঘর থেকে বেরোই, ঘরে এমন কোনো জিনিস যদি থাকে সেই জিনিসটা আমি খালি হাতে না বেরিয়ে সবসময় চেষ্টা করতে হবে হাতে যেন কোনো জিনিস থাকে যে জিনিসটা আমার ঘরকে অগোছালো করছে। হতে পারে একটা বই, হতে পারে পেন, হতে পারে একটা কাপ, বা হতে পারে জলের বোতল। দেখবেন আমাদের ঘরে কিছু জামা কাপড় থাকে যেগুলো লন্ড্রিতে দেন বা ওয়াশিং মেশিনে দেন, সেগুলো যদি এদিক ওদিক ছেটানো থাকে তাহলে দেখতে বড়ই বাজে লাগে আর জায়গাটাও কিন্তু অর্গানাইজ থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা বাস্কেট ব্যবহার করেন, তা আমি যেমন, আমার কাছে বাস্কেট নেই, আমি এরকম একটা বালতি ব্যবহার করি বা গামলা, তার মধ্যে করে কিন্তু এই কাপড় জামাগুলো রেখে দিলাম। আমি আজকেই কিন্তু এই কাপড় জামাগুলো কাচবো না বা কেচেও ফেলতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, এই যে জামা কাপড়গুলো আমি এইভাবে রেখে দিলাম, এতে করে আমার খুব অল্প জায়গায় এবং জায়গাটাও গোছানো থাকলো। আর এতে করে আমার জিনিসগুলোও কিন্তু ঘরের চারপাশটা দেখতে কিন্তু অগোছালো লাগে না। দেখবেন আমরা বাথরুমে যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে শ্যাম্পু, তেল, সাবান, কলগেট, তারপরে হচ্ছে ফিনাইল, এই সমস্ত জিনিস যদি বাথরুমেই থাকে তাহলে তো খুবই মঙ্গল। আর যদি দেখবেন আমার বাথরুম যেরকম খুব ছোট এবং এখনকার মতো আধুনিক নয়, নর্মাল বাথরুম, তো সেক্ষেত্রে আপনাকে সমস্ত জিনিস ঘরের মধ্যে নিয়ে রাখতে হবে।
তবে আমার বাড়িতে কি হয়, এই জিনিসগুলো কিন্তু বড্ড অগোছালো হয়ে যায়। তো এক্ষেত্রে আমার এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা টিভি র্যাক ছিল, ফেলে দেওয়া জিনিস। এটাকে আমি নিজে পরিষ্কার করে হাতে করে রং করে এখানে রেখেছি। এই জায়গায় একটা ঝুড়ি ব্যবহার করতে পারেন বা একটা ট্রে ব্যবহার করতে পারেন, তার মধ্যে করে আপনি সমস্ত জিনিসটা গুছিয়ে রাখতে পারেন। তো আমি যেমন একটা পুরনো ট্রে ব্যবহার করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এতে করে আমি যখন যেটা প্রয়োজন তখন সেটা হাতের কাছে পেয়েও যাব এবং জায়গাটা দেখতে ভালো লাগে। বাড়ির মধ্যে দেখবেন আপনারা যখনই বাইরে থেকে আসবেন বা আমরা যখনই বাইরে থেকে আসি, জুতো দেখবেন এদিক ওদিক সেদিক রাখা থাকে। এতে করে কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আমি শুনেছি ছোট থেকেই যে জুতো কিন্তু সবসময় গুছিয়ে রাখা উচিত। দেখবেন দুয়ারের সামনে যেন না থাকে বা ঘরের মধ্যে এদিক ওদিক না থাকে। আবার এখন সায়েন্টিফিক দিক দিয়ে দেখতে গেলে জুতোর দ্বারা কিন্তু বিভিন্ন রকমের নোংরা আমাদের ঘরে আসে। তাই জুতো সবসময় সুন্দর করে গুছিয়ে রাখা উচিত এবং একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখা উচিত। তাতে করে কিন্তু ঘরের জীবাণুটা কম ছিটাবে। আমাদের বাড়িতে কিন্তু ব্যাগের অভাব হয় না। শপিং ব্যাগ বলুন, বাজার করা ব্যাগ বলুন বা কোনো পলি ব্যাগ বলুন, সমস্ত কিছু এদিক ওদিক থাকলে যখন প্রয়োজন তখন কিন্তু এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। আপনারা একটা কাজ করতে পারেন, সমস্ত ব্যাগগুলোকে একত্রে করে একটু ভালো করে ভাঁজ করে যদি আরও একটা ব্যাগের মধ্যে সেগুলোকে জায়গা মতো রেখে যদি একটা জায়গায় এটাকে টাঙিয়ে রাখতে পারেন, হ্যাঙ্গিং করে রাখলেন, তাহলে দেখবেন আপনার যখন প্রয়োজন এখান থেকে একটি ব্যাগ নিয়ে নিলেন, অথচ দেখুন সবগুলো ব্যাগ এক জায়গায় থাকলো এবং জায়গাটাও কম লাগলো এবং দেখতেও সুন্দর লাগে। আমাদের ঘরে দেখবেন চার্জার, হেডফোন, বিভিন্ন রকমের ইলেকট্রনিক জিনিসের সাথে বিভিন্ন চার্জার পাওয়া যায়। তো সেই সমস্ত চার্জার এদিক ওদিক সেদিক ছিটিয়ে থাকলে কাজের সময় কিন্তু জিনিসগুলো পায় না আর দেখতেও কিন্তু অগোছালো লাগে। তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন, একটা বক্স ইউজ করতে পারেন বা একটা বাস্কেট ইউজ করতে পারেন। তারপরে এখন যেসব আমরা অনলাইন শপিং করার পর যে কার্ডবোর্ড বক্সগুলো পাওয়া যায় সেগুলির মধ্যেও রাখতে পারেন। এইভাবে প্রতিটি চার্জার আলাদা আলাদা করে যদি গার্ডার দিয়ে আটকে যদি এইভাবে রাখা যায় বা হেডফোনগুলোকে এরকম করে রোল করে যদি আটকে রাখা যায়, তাহলে দেখবেন সমস্ত কিছু একটা জায়গার মধ্যে হাতের গোড়ায় পেয়ে যাবেন এবং দেখতেও ভালো লাগবে, জায়গাটাও কিন্তু অর্গানাইজ থাকবে। আর এইগুলি যদি জায়গা মতো ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যায় তাতে করে কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর আমি চেষ্টা করি নির্দিষ্ট একটা সময়ে সব কিছু চার্জ দেওয়ার, তারপরে কিন্তু জায়গা মতো গুটিয়ে রাখার। তো ব্যাস, এইটা আমার অনেক দিনের একটা বক্স ছিল, তো সেই বক্সের মধ্যেই কিন্তু আমি চার্জারগুলো রেখে থাকি। এখন আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই ওষুধপত্র কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন হয়। এখন বলে না, বিভিন্ন আগেকার যুগে যেমন ওষুধটা আমরা অতটা ওষুধের ভরসায় থাকতাম না, তবে এখন আমাদের বাড়িতে বাচ্চা থাকুক, বুড়ো মানুষ থাকুক বা আমরা নিজেদের কারণেই বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি। আর যেগুলি কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন হলো তখন ব্যবহার করলাম, পরে কিন্তু কোথায় রাখি মনে থাকে না। তো সেক্ষেত্রে এরকম যদি একটা বাস্কেট বা অনলাইন যে বাস্কেটগুলো প্যাকগুলো পাওয়া যায় সেইগুলি বা বিভিন্ন রকমের বক্স আপনারা ইউজ করতে পারেন। তবে আমার কাছে এরকম একটা বাস্কেট রয়েছে। এই বাস্কেটের মধ্যে যেমন হচ্ছে এই যে এখানে একটি ক্যান্ডিড পাউডার, একটি মলম, কাশির সিরাপ, বিভিন্ন রকমের ওষুধ, তারপরে বিভিন্ন রকমের ব্যথার যেসব মলমগুলো ইউজ করি বা অয়েনমেন্ট, তো সেই ধরনের জিনিসগুলো আমি ওই বাস্কেটের মধ্যে রাখি। আর তাছাড়াও এইখানে আমি রাখি এই যে বক্সটা আমার মেয়ের চকলেটের বক্স। তো এই বক্সের মধ্যে এর মধ্যে বিভিন্ন রকম জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক, তারপরে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন রকমের গ্যাসের ওষুধ, প্রয়োজনীয় কিছু ওষুধ, আমার শাশুড়ি মার প্রেশারের ওষুধ, এইগুলি কিন্তু আমি এই বক্সের মধ্যে রেখে থাকি। যখন প্রয়োজন হবে বা মানুষের খুবই ওষুধ দরকার পড়বে তখন কিন্তু আপনার বাড়ির সদস্যরা বুঝতে পারবে যে এর মধ্যে ওষুধ থাকবে, তো সেখান থেকে তারা খুব সহজে কিন্তু কালেক্ট করে নিতে পারে। দেখুন, আমাদের প্রত্যেক দিনকার জীবনযাত্রায় কিছু জিনিস আমাদের প্রত্যেক দিন কিন্তু প্রয়োজন হয়, সেগুলিকে গুছিয়ে রাখা কিন্তু আমাদের কর্তব্য। নিলাম, নিয়ে যেখানে সেখানে ফেলে রাখলাম, সেটা কিন্তু করা উচিত না। তাই আমি চেষ্টা করি যেভাবে আমি আমার সংসারের জিনিসগুলিকে যত্ন করে গুছিয়ে রাখি, আমি আপনাদের সাথেও সেভাবেই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, বা আপনাদের যদি কোনো কাজে লেগে যায় প্লিজ একটি লাইক করে দিতে ভুলবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
দেখুন আমাদের বাড়িতে বিভিন্ন রকম ইলেকট্রনিক জিনিস আছে, যেমন ফ্রিজ, লাইট বোর্ড, আরও বিভিন্ন কিছু, মিক্সচার গ্রাইন্ডার, এই ধরনের আরও অনেক কিছু থাকে। তো যেগুলি আমাদের যত্নের উপর নির্ভর হয়ে থাকে যে সেগুলি কতদিন টিকবে। যেমন ফ্রিজ আমি কিন্তু ঘন ঘন পরিষ্কার করি না, এইভাবে প্রতিদিন DIY স্প্রে দিয়ে একটা শুকনো কাপড় ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। এতে করে ফ্রিজ কিন্তু পরিষ্কারও থাকে আর চটজলদি কিন্তু আমাকে ডিপ ক্লিনিং করতে হয় না। তারপরে এই যে লাইট বোর্ড, চেয়ার, টেবিল, তারপরে বিভিন্ন রকমের যে লাইট, তারপরে মিক্সার গ্রাইন্ডার, আরও অনেক রকমের জিনিস থাকে। তো সেইগুলিকেও আমি এইভাবে একদিন দুদিন ছাড়া ছাড়া এরকম করে মুছে নিই। এতে করে সমস্ত জিনিসের নতুনত্ব বজায় থাকে আর সেগুলি আমাদের সাথে বহু বছর কিন্তু একই রকমভাবে থাকে। আমাদের বাড়িতে আমরা ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি। তার মধ্যে আমার পছন্দের জিনিস হলো বেডশিট। আমি বেডশিট যখন কাচি এই রকম যদি গরম থাকে তাতে করে আমি কিন্তু কখনোই বাইরে মেলি না। এতে আমি সব সময় জিনিসগুলিকে উল্টো করে বাড়ির ভেতরে, মানে যেখানে রোদ্দুর খুব ভালো পৌঁছয় না সেই জায়গাগুলিতে মেলি। এখন যে পরিমাণ গরম, এতে করে যদি আপনি জিনিসপত্র ভেতরে মেলবেন তাতে করে দেখবেন আপনার ঘর বাড়িও ঠান্ডা থাকবে, সাময়িক হলেও ঠান্ডা থাকবে, আর তাতে করে আপনার জিনিসেরও কিন্তু রং বজায় থাকবে। আর এই যে আমাদের শখের জিনিসগুলোও কিন্তু একই রকম থাকবে। প্রতিদিন রাত্রিবেলায় জল খাওয়ার পরে সকালবেলায় যখন ঘুম থেকে উঠি দেখি বোতলগুলো এদিক ওদিক গড়িয়ে বেড়ায়। বোতলে জলও থাকে না আর বোতলগুলোও জায়গাতে থাকে না। সেক্ষেত্রে জলগুলো ভরার পর বা খালি বোতল আপনি যদি এইভাবে একটা বাস্কেট ব্যবহার করতে পারেন, এবং বাস্কেটটা দেখবেন যেন তার হাইটটা, উচ্চতাটা একটু বেশি থাকে। বোতলগুলো আপনি যখন খালি অবস্থায় বা ভর্তি অবস্থায় এইভাবে রাখবেন যাতে একটা নিতে গেলে আর একটা পড়ে না যায়, বা একসাথে আপনার যখন বোতলগুলো প্রয়োজন হবে জায়গাটা মোছার, এইভাবে ঝুড়িটা সরালেই কিন্তু বোতলগুলো সরে যাবে। তাতে করে কিন্তু বোতলগুলো এদিক ওদিক পড়েও যাবে না। তো আমি এখানে এরকম একটা বাস্কেট ব্যবহার করি, আর এই বাস্কেটটা আমার অনেক দিনের। তো এর মধ্যে করেই আমি জলের বোতলগুলো রেখে থাকি। এতে করে দেখুন আমার জলের বোতলগুলো জায়গায় থাকে এবং জায়গাটাও অনেকটাই অর্গানাইজ থাকে। রান্নার পরে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি গ্যাসটা ভালো করে মুছে নিই, কারণ রান্নাঘর এমন একটি জায়গা যেখানে সবসময় হাইজিন মেনটেন করতে হয়। তো খাবার দাবার রান্না করার জন্য সবসময় আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। তো আমিও তাই করে থাকি, রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু সম্ভব ততটুকু করেই আমি রাখি। আর এই দেখুন রান্নার গ্যাসের নিচে আমি সবসময় দুটো এরকম ডিশ ব্যবহার করি। এ দুটো স্টিলের নিলেও ভালো হয়, অথবা আপনার ঘরে পুরনো কোনো পাত্র থাকলে সেটাও নিতে পারে। এতে করে গ্যাসের ওপরে যদি কোনো নোংরা জল টল পড়ে বা ফ্যান পড়ে, ভাতের ফ্যান পড়ুক, ডাল পড়ুক, দুধ উতলে যাক, তখন এই ডিশের ওপরে পড়বে আর আপনি কিন্তু ডিশটা ধরে ধুয়ে নিলেই কিন্তু আপনার জায়গাটা পরিষ্কার থাকবে। আমাদের বাড়িতে জামা কাপড়ের তো অভাব হয় না, আমরা একটা থাকলেই আর একটা কিন্তু কিনতে থাকি। তো এরপরে কি হয়, সেই জিনিসগুলোকে আমরা গুছিয়ে না রাখার জন্য ঘর অগোছালো হয়, জায়গাও অনেকটা লেগে যায়, যার ফলে আমাদের বড় বড় জিনিস কিন্তু কিনে আনতে হয়, যেমন আলমারি বলুন, কার্ডবোর্ড বলুন, যাই বলুন না কেন। তো সেক্ষেত্রে আপনারা যদি প্রতিটা জিনিস এরকম ছোটো ছোটো করে সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রাখতে পারেন, তাহলে দেখবেন জায়গাও অর্গানাইজ থাকে, দেখতেও সুন্দর লাগে। আমার প্রতিদিনকার জীবনযাত্রায় যে কাজগুলি আমি সবসময়ের জন্য করে থাকি, বা এই ছোট ছোট উপায় অবলম্বন করে আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তো সেইগুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।